আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি শাকের ডাঁটা দিয়ে কাতল মাছের একটু রেসিপি নিয়ে। তো চলুন দর্শক দেখা যাক। এখানে আমি বাড়ির আঙিনায় কিছু ডাঁটা চাষ করেছিলাম, সেখান থেকেই কিছু ডাঁটা সংগ্রহ করে নিচ্ছি। এই ডাঁটাগুলো কিন্তু অনেক ভালো এবং অনেক ফ্রেশ। এবার আমি ডাঁটাগুলোকে তুলে নিচ্ছি। বাড়ির আঙিনায় চাষ করা এই ডাঁটাগুলো কিন্তু খেতে খুবই মজার হয়ে থাকে। এবার আমি ডাঁটাগুলোকে তুলে খুব ভালোভাবে কেটে ধুয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস কাতল মাছ। মাছগুলোকে আমি হলুদ এবং লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ডাঁটার মধ্যে এখানে আমি একটি আলুকেও কেটে দিয়ে দিয়েছি। হাফ চা চামচ জিরা, হাফ চা চামচ সরিষা এবং 4-5টি কাঁচামরিচকে আমি বেটে একটি মশলা করে নিচ্ছি। চুলায় বসিয়ে দিয়েছি একটি পাত্র গরম হলে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে আমি মাছগুলোকে একে একে ভেজে নিচ্ছি। এবার ওই তেলেই আমি দিয়ে দিব বেটে নেওয়া সেই মশলাগুলো দিয়ে আমি একে একে এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি সমস্ত মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তেল উঠে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। মাঝারি সাইজের 2টি পেঁয়াজকে আমি কুচি করে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। এবার এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা সেই ডাঁটা এবং আলুগুলো। ডাঁটা দিয়ে আমি মশলার সাথে আরও কিছুক্ষণ সময় খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষাবার জন্য আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এ সময় আমি ঢাকনা দিয়ে ডাঁটাগুলোকে কষিয়ে নিচ্ছি। ঢাকনা তুলে দেখছি ডাঁটার কি অবস্থা। এগুলো খুব ভালোভাবে কষিয়ে এসছে। ডাঁটাগুলো পানি শুকিয়ে খুব ভালোভাবে কষে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে 5 মিনিট জাল করে নিলে এর মধ্যে থেকে বলক উঠে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা সেই মাছগুলো দিয়ে 1 মিনিট মতো জাল করেই আমি চুলা থেকে তরকারিটি নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু খেতে খুবই মজার হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।